কি অবস্থা? কেমন আছেন? ভালো আছেন? ফ্রি থাকলে একটা আপনার কোনো আসার মতো কোনো লোক আছে? নিজস্ব কোনো লোক আছে? পাসপোর্ট জমা দিবে, মেডিকেল দিবে, ভিসা অনলাইনে হলে টাকা দিবে, ভিসা অনলাইনে আসলে টাকা দিবে, এরকম কেউ আছে ইমার্জেন্সিতে? সার্ভিস সেক্টরের ভিসা, বুঝতে পারছেন? ভিসা অনলাইনে আসলে টাকা দিবে। আমি আগের জায়গায় আছি, বুঝতে পারছেন? আমি আগের জায়গায় আছি, কোনো টাকা দেওয়া লাগবে না, পাসপোর্টটা জমা দিবে, মেডিকেলটা দিয়ে চলে আসবে, ভিসা অনলাইনে হলে টাকা দিবে। এর আগে এক টাকাও দিতে হবে না, বুঝতে পারছেন? এটা একটু জানাইন তো, একটু তাড়াতাড়ি আর্লি জানাইন, বুঝতে পারছেন? এটা আমার তিনটা সুযোগ দিয়েছে, তো আমি এই তিনটা নিয়ে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। অবশ্যই ভিডিওর শুরুতে আমি যে আপনাদেরকে বয়সটা শোনাইছি, এই বয়সটা হলো এটা নিয়ে আমি বিগত কিছুদিন আগে একবার যে একটা ভিডিও আপলোড করছিলাম। এই বাইটা আমার কাছে কিছু লুক চাইছে। কেন সে বাইটা জানে ইউটিউবে আমি কাজ করি, এখানে অনেকেই কিন্তু যে বিদেশে আসার জন্য অনেক সময় যে জানতে চাই যে ভাই ভালো মালয়েশিয়াতে যাব, ভালো একটা যদি ভিসা দেন কিংবা ভালো একটা মাধ্যম যদি দেখায় দিতেন। এই জন্য এই বাইটা আজকেও আমাকে একটা ভয়েস দিছে যে তাদের নিজস্ব দোকান আছে আপনার, সেখানে তাদের কিছু সার্ভিস সেক্টর নিয়ে ভিসা দিয়ে লুক নেবে। এখন এই বাইটা বয়েসে কি বলছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পাসপোর্ট জমা দিবেন, আপনি মেডিকেলে ফিট হবেন, আপনার মেডিকেল অনলাইন হবে, তারপর যখন আপনার যখন ভিসা অনলাইন হবে তারপর কিন্তু আপনার কাছ থেকে টাকা নেবে। দেখেন, আমরা যারা অফিসে পাসপোর্ট জমা দেই, কোনো দালালের মাধ্যমে দেই, ওই সময় কিন্তু আমাদের অগ্রিম টাকা দিতে হয়। অফিসে যখন আমরা মেডিকেলে ফিট হই ওইখানেও মিনিমাম 50,000 টাকা দিতে হয়। আর আমরা যারা দালালের মাধ্যমে দেই ওই সময় কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকাও আমাদের জমা দিতে হয়। আর এখানে অনেকে বলতে পারেন যে ভাই বাংলাদেশে তো বর্তমানে খোলা নেই। আমার কথা হলো, উনি যেহেতু বলতেছে আপনি পাসপোর্ট দিলে আপনি মেডিকেলে ফিট হবেন, আপনার মেডিকেল অনলাইন হবে, তারপর আপনার ভিসা যখন অনলাইন হবে ওই সময় টাকা দিবেন, তাহলে তো এখানে ভয়ের কোনো কারণ নেই। কারণ আপনি ফ্রিতে আপনি সব কিছু করতেছেন। যখন আপনার ভিসাটা অনলাইন হলো আপনি কম্পিউটার দোকান থেকে অনলাইন করবেন, ওই সময় অনলাইন করার পরে তারপর আপনি টাকা পয়সা দিলেন, এখানে তো বইয়ের কোনো কারণ নেই। আবার এই কথাটা বলার কারণে অনেকে আমাকে বলতে পারেন যে ভাই, আমাকে অনেকে অনেক কিছু বলে যে আমি দালাল, অনেক কিছু বলতে পারেন। বা এটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন যে ভাই ভালো একটা সন্ধান দেওয়ার জন্য। এই জন্য এই ভাইটাও আমাকে জিজ্ঞাসা করছে, কারণ সে জানে আমি ইউটিউবে কাজ করি, এজন্য সে আমাকে বলছে। কারণ সে আমাকে এর আগে অনেকবার বলছে যে তুই তো ইউটিউবে কাজ করস, কারণ অনেকে তোর কাছে জানতে চায় যে ভালো একটা ভিসা দিয়ে আসতে চায়। এই জন্য সে ভাইটা আমাকে জিজ্ঞাসা করছে। এখন যদি কোনো ভাই মালয়েশিয়াতে আসতে চান, এখন আমার কথা হলো আমি আপনাদেরকে সরাসরি ওনার নাম্বার দিয়ে দিব। আপনি কথা বলবেন, এখানে আমার কোনো লাভ বা লস কোনো কিছুই নেই। আপনি ওনার সাথে কথা বলবেন, আপনি কথা বললে যেভাবে আপনার সুবিধা হয় ওইভাবে আপনি পাসপোর্ট দিবেন, ওইভাবে আপনার লেনদেন করলেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন এটাই যে আমি আপনাকে আমার মাধ্যমে ওনাকে পরিচয় করে দিলাম, এতটুকুই। এখন আপনারা ওনার সাথে যেভাবে পারেন যেভাবে কথা বলে আপনারা হয়। আর এ বাইটা তো বলেই দিছে, এখানে আপনার যখন মেডিকেল সব কিছু করার পরে আপনার ভিসা যখন অনলাইন হবে ওই সময় টাকা দিবেন। তাহলে এখানে আমি মনে করি আপনার ভয়ের কোনো কারণ নেই। এজন্য আজকের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এখানে আমার হোয়াটসঅ্যাপে সবাই ভয়েস করবেন, কেউ কল দিবেন না দয়া করে। কারণ হোয়াটসঅ্যাপে অনেক ভাই কল দেন, জানেনই তো প্রবাসী অনেকে জানেন না, যারা নাকি দেশে আছেন তারা অবশ্যই জানেন না যে প্রবাসীর কতটা ব্যস্ততায় থাকতে হয়। এজন্য আপনারা ভয়েস দিবেন, ইনশাল্লাহ আমি সময় করে আপনাদেরকে ভয়েসের রিপ্লাই দিব। আর ওই বাইটার নাম্বারটাও আপনাদেরকে আমি দিয়ে দিব। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সার্ভিস সেক্টর বিষয়ে যদি আপনি আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালোই হবে। বর্তমানে বেসিকও ভালো, আসলে মানে আমি মনে করি যদি আসতে পারেন তাহলে ভালো একটা সুযোগ সুবিধা হবে। আর আরও যত সুযোগ সুবিধা আছে আপনারা ওনার সাথে সরাসরি কথা বলবেন, কথা বইলা সব কিছু তথ্য যাচাই করে তারপর আপনি পাসপোর্ট দেন, তাহলে আপনি আসতে পারেন। যদি আসতে পারেন তাহলে আপনাদের জন্য আশা করা যায় ভালোই হবে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।